আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাদের অনুপাত সমানুপাতের আর আমরা দুইটা লেকচারের মধ্যে শেষ করে দেব। তো আজকে 6 নম্বর লেকচারে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি প্রবলেম সলভিংয়ে আজকে আছে হলো 13 নম্বর প্রবলেম। 13 নম্বর প্রবলেমে বলা আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে আমাদেরকে দেখাতে হবে হলো যে এ বি সি হলো ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত কী ছিল? যে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। মূলত এটা প্রমাণ করতে হবে। তাহলে এইটা প্রমাণ করতে গেলে এইটা থেকে এই রাশিটা থেকে আমাদেরকে এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রথম কাজ কি হবে, যে এখান থেকে আমরা একটা কাজ করব, দেওয়া আছে এটা লিখে নেব, তারপরে একান্তরকরণ করতে হবে। তাহলে একান্তরকরণ করার মানে কি? বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি প্লাস সি এই পাশে আছে, বি স্কোয়ার সি স্কোয়ার এই পাশে, এ প্লাস বি হোল স্কোয়ার এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দুইটা একই রকম জিনিস। তাহলে এখানে জাস্ট ফর্মুলা লিখে দাও। তাহলে ফর্মুলা লিখলে কি হয়? বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার লেখা যায়। নিচে কি হবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেখা যাবে। এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায়। এইবার আমাদের যে কাজটা হবে সেইটা হচ্ছে এইখানে আমাদেরকে বিয়োজন করতে হবে। এখানে কি করব? বিয়োজন করব। তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। দেখো বিয়োজন করলে কি হবে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কাটা, এইটা কাটা, এটা কাটা। তাহলে এই পাশেও সেম কাজটা হবে। তাহলে এই পাশেরটা করে আমরা বুঝতে পারলাম যে এই পাশে আমাদেরকে বড় অঙ্ক সবসময় একটু স্কিপ করার চেষ্টা করবা। তাহলে এখানে লিখলে কি হয়? দেখো লিখে দিচ্ছি আমি, 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা। তাহলে এখানে থাকলো 2bc ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় কি 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা লিখে ফেললাম। এবার আমরা করব কি, যে উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করে দেব। উভয় পক্ষকে 2b দ্বারা আমরা ভাগ করে দেব। তাহলে উভয় পক্ষকে 2b দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এই 2bটা কি হবে? কেটে যাবে, এবং এই 2bটা কেটে যাবে। তো সাইড নোট আমরা দেব কি, যে 2b দ্বারা ভাগ করে। তাহলে পরবর্তী লাইনটা কি হবে? 2b আউট, সি ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি। অ্যান্ড দেন আমাদের পরের কাজটা কি, যে আমরা ক্রস গুণ করে দেব। তাহলে এখানে থাকে সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে হিসাব করে লিখিয়ে ফেলি যে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। এটা লিখতে পারলাম। এই দুইটাকে এবার সামনে নিয়ে চলে আসি। এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার ইকুয়াল টু 0 লেখা যায়। তাহলে এইবার এখান থেকে আমাদেরকে কমন নিতে হবে কি? কমন নিতে হবে। তাহলে এসি থেকে আমরা কমন নিতে পারি কি? এসি। তাহলে এখানে থাকে এ, এখানে থাকে মাইনাস সি। এইবার এখানে বি স্কোয়ার কমন নিব, মাইনাস বি স্কোয়ার কমন নিলে কি হয়? এখানে মাইনাসে প্লাস এ মাইনাস সি ইকুয়াল টু 0। এখান থেকে এসি মাইনাস বি স্কোয়ার আর এ মাইনাস সি ইকুয়াল টু 0 লেখা যায়। তাহলে এইখানে এবার লিখব কি, যে এসি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এসি ইকুয়াল টু কী হয়? বি স্কোয়ার, যা আমাদের প্রমাণে ছিল। বি স্কোয়ার ইকুয়াল টু এসি আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে এসি ইকুয়াল টু বি ইন্টু বি লেখা যায়। তাহলে এইবার আমরা লিখতে পারবো এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সি, যা এখানে এ বি সি হলো ক্রমিক সমানুপাতি প্রদর্শন করে। এই প্রবলেমটা 3 স্টার। এই প্রবলেমটা পরীক্ষাতে আসার মতো।
এরপরে যে প্রবলেমটা আমরা দেখব সেটা হচ্ছে 14 নম্বর প্রবলেম। এই একটা প্রবলেম দেখলে আমরা 15 নম্বর প্রবলেমটাও সলভ করতে পারবো আশা করতেছি। তাহলে এই 14 নম্বর প্রবলেমটাতে আমরা দেখব হলো যে x বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড ডিভাইডেড বাই এ প্লাস বি, এইটা লেখা যায়। এইটা হলে আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে a ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি ডিভাইডেড বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ওয়াই প্লাস এক্স মাইনাস জেড। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এইখান থেকে আমরা ধরে নেব যে ধরি এই সবগুলো সমান এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি ইকুয়াল টু কে। তাহলে এক্স ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি কে লিখতে পারবো। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি যে এইখান থেকে আমাদেরকে লেখা যায় যে এক্স ইকুয়াল টু বি কে প্লাস সি কে। অনুরূপভাবে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি কি যে সি কে প্লাস এ কে। অনুরূপভাবে জেড ইকুয়াল টু লিখতে পারবো এ কে প্লাস বি কে। আমরা লিখে ফেললাম। তাহলে প্রথম অংশ আমাদের কি ছিল প্রমাণের? প্রথম অংশে ছিল এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কী লেখা যাবে, ওয়াই ইকুয়াল টু কী লেখা যাবে এবং জেড ইকুয়াল টু কী লেখা যাবে? এ ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারবো হলো সি কে প্লাস এ কে প্লাস জেড ইকুয়াল টু এ কে প্লাস বি কে মাইনাস এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো বি কে প্লাস মাইনাস সি কে। বি কে কাটা, সি কে কাটা। তাহলে এখান থেকে থাকে হলো এ ডিভাইডেড বাই এ কে প্লাস এ কে। তাহলে 2 এ কে উপরে নিচে এটা কাটা। তাহলে আমরা যখন দ্বিতীয় অংশে যখন যাব ঠিক সেমভাবে আমরা যখন মানগুলো বসাবো তখন এখানে অনুরূপভাবে 1 ডিভাইডেড বাই 2কে। তৃতীয় অংশে যখন যাব সেম ওয়েতে আমরা পেয়ে যাব 1 ডিভাইডেড বাই 2কে। তাহলে তিনটা অংশই পরস্পর কি হবে সমান হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমাদের 15 নম্বর যে প্রবলেমটা আছে 15 নম্বর প্রবলেমটাতে বলা হয়েছে যে